মোহাম্মদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। কি জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই রাষ্ট্র গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। হাটহাজারী মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই, এটা আল্লামা আহমদ শফির একটা আবেদন ছিল, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আবেদন। দেশের আগামী প্রজন্মের চরিত্র রক্ষা করার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে বিবর্তনবাদ নামক বাতিল মতবাদ বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। নাস্তিক, মুরতাদ, দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাক ভঙ্গ জবাব দেওয়ার জন্য উলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেশে রাজনীতি করতে চান, নেমে দেখেন ৫৫,০০০ বর্গ মাইলে যেখানে নামবেন, এদেশের কোরআনের সৈনিকেরা জুতা দিয়ে পিটায় আপনাকে সোজা করে দেবে। আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী এই আওয়াজ বন্ধ হবে না, একুচ আওয়াজ বন্ধ হবে না। আজ মামুনুল হকের কণ্ঠে শাইখুল হাদিসের আওয়াজ উচ্চারিত হয়, আজ মুফতি সাখাওয়াতের কণ্ঠে মুফতি আমিনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আজকে মুফতি ফয়জুল করিমের কণ্ঠে সৈয়দ ফজলুল করিমের কণ্ঠ উচ্চারিত হয়। আল্লাহর কোরআনের কণ্ঠগুলিকে দবায় রাখা যাবে না। কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। আল্লাহর দ্বীনের সপক্ষে এই উম্মতের হাক্কানি উলামায়ে কেরাম রাত আর দিন ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে। আল্লাহর এই দ্বীনের যে কোনো একটা জায়গায় আঘাত করে দাও, বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। আমরা এই সব তামসা যদি আপনারা বন্ধ না করেন, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না।